শুভ সকাল আমার ইউটিউব সকল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও ভালো আছি। আমি তো আছি বাবার বাড়িতে। তো চোখ মুখের অবস্থা দেখতে পেতেছো, অনেকটা ঘুমাই উঠছি, 8টা বাজে তারপর উঠছি। আর এবার বাবার বাড়িতে যাওয়ার আগে মানে মনে মনে ভাববে আইছি যে শুধু ঘুমামো, সারাক্ষণ ঘুমাবো। বাড়িতে ঘুমাইতে পারি না, রাত্র 12টা বাজে। একবার ঘুমাইতে ঘুমাইতে 12টা, 12:30, তারপর আবার সকালবেলায় 5টা, 5:30টার সময় উঠতে হয়। কারণ সকালবেলা রান্না করে দিতে হয়, ভাত নিয়ে কাজে যায়। তো উঠে দেখি আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে। বুঝতেই পারতেছে আমার পেছন দিকটা কালো হয়ে রয়েছে। তো সোনা এখন অব্দি ঘুমাইতেছে, মশারি টাঙানো হয়ে আছে। আমরা মা মায়া মশারি টাঙায় না, কারণ মশারি টাঙাইলে ফাঙ্কার বাতাসটা লাগে না। তো এর লেগে রাত্রিবেলা মশারি টাঙায় না। ভোরবেলা উঠতে মানে ভোরবেলা ঠান্ডা লাগে, তখন আবার ফ্যানটা অফ করে মশারিটা টাঙিয়ে দিছি। তো মেঘলাও অনেক আকাশটা, বাইরে দিয়ে দেখতেছি যে না, বেশ ভালোই বাতাস লাগতেছে। তো মেঘলা কইতে কইতে কিন্তু ওদিকে বৃষ্টি নেমেও গেছে, বেশ ভালো বৃষ্টি হয়েছে। আমি ব্রাশ টাশ করছি, তারপরে সোনাও উঠছে। তো অনেক বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলে তো আমরা উড়ান মানে একদম মাটি কাদা, মানে কি অবস্থা, একদম নরম মাটি থকথক হয়ে জুতার মধ্যে লাগে। জুতার মধ্যে যেন আরও একজোর জুতা নিচে দিয়ে লেগে গেছে এরকমই। আর মাঝখানটা উঁচু, কারণ ধান উঠানের মধ্যে শুকানো হয়, তো লেগে মাঝখানটা উঁচু করে রাখছে মাটি দিয়ে। তো দেখো বেশ অনেক বৃষ্টি কিন্তু হয়েছে। তো বৃষ্টিটা কমার পরে আমি ভিডিও করছি। তো আমরা রান্না বান্না তো একটু বাইরেই হয়। তো আর এই যে সোনা ঘুম থেকে উঠছে, উঠতে সে বিড়াল দৌড়াইতেছে, মানে ঝাড়ু নিয়ে বিড়াল দৌড়াইতেছে। তো চলো তারপর একটু টিফিন টিফিন বানাই। বাবু গরম জল করলো। গরম জলতে বলতে গরুর জল, সকালবেলা গরম জল খাওয়া, মানে চাল টাল দিয়ে সব কিছু সিদ্ধ করে এক ডেক গরম জল করে করে তারপর ওইটা গরুরে খাওয়া। তো সকালবেলা গরুর জলটাই প্রথম করে। তো তারপরে চুলার মধ্যে রান্নাটা বসে। তো আটা দেখছি অনেক দিন এসে আনছে, মানে পোকা পড়ে যেতেছিল। তো ভাবলাম একটু রুটি বানাই, মা বানানোর সময় হয় না। তো আমরা বাবা মায়ের জন্য বানিয়ে নিছি, সোনা যদি একটা খাইবো। তো আবার সকালবেলা বাবু কাঁঠাল ভাঙছিল গরুটা দেওয়ার লেগে। তো তখন দেখতেছি যে কাঁঠালটা বেশ ভালো গন্ধ বেরিয়েছে। তো বাবার একটু, বাবা একটু কাঁঠাল রাখো, খামো রুটি দিয়ে সেরে। তো বাবু একটু রাখছে। কত সুযোগ সুবিধা দেখো। হ্যাঁ, সাথে সাথে ডুগা কাটে এনে এখন রান্না করবো শুটকি দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে। সাথে আছে দুধ কচু সাথে দিয়া, কাঁঠাল বিচি দিয়ে পাতা দিয়েও নরম, এটা ভালো না। এই যে পাতাটি একটু ভর্তা বানাবো বেটে। চলো কেটে নিই। আর রুটি খাওয়া তো হয়ে গেছে। চা করেছিলাম, আমি খেয়ে নিছি, আমি আমার মেয়ে খেয়ে নিছি। মেয়ে দুধ দিয়ে খেয়েছে। ভাত বসাইছি, আর এখন বাবা খাবে। বাবা গরুর গোবর ফেলাচ্ছে। তো রান্নায় আসছিল ডিম। ডিম দিয়ে কি ছোটো ছোটো ডিম দেখো, একদম মানে দেশি মুরগের ডিম। তো কত ছোটো, 6টা ডিম সিদ্ধ করেছিলাম, একটা সোনা সিদ্ধ খাইছে। আর 5টা আমরা বাবা মেয়ে, 2 বেলা 2টা, আর সোনা আর একটা খাইবো দুপুরবেলা। তো আর তো রুটি খাওয়া হয়েছেই। তো একবারে রাত্রে অব্দি চলে গেছে, কারণ ভাত খেতে খেতে একবার হয়েছে। আর সোনা মাটি কাদা দিয়ে ইচ্ছা মতো খেলতেছে। এই জায়গাটা দেখো বেঙ্গেল আছে। তো এই জায়গার মাটিটা নিয়ে খেলতেছে। মাটিটা মানে কাঁচা ছিল, মনে হয় আগে ভাঙছিল, মা কাঁচা মাটি লাগাইছিল, ও গিয়ে উঠে লেছে। তারপর আমি রান্না করে আবার যখন সোনা টোনা লেপটে আইছি, এই জায়গাটা আবার লেপা দিছি। আর ও মাটি কাদা দিয়ে তো আর বাড়িতে তো আর খেলতে পারে না, ওইখানে গেলে খেলে। তো এর লেগে ছেড়ে দিয়ে রেখে যাক, যতটুকু খেলে। আর রান্নায় তো দেখছই, কুমড়ার ডোকা দেখাইলাম। কুমড়ার ডোকা কাঁঠাল বিচি দিয়া, শুটকি দিয়া করছি। আর কুমড়া পাতা বাটা ভর্তা, আর এদিকে ডিম। এই যে উপর থেকে পারছি, কাঁচা আম পেরে নিলাম। চলো এখন খাবো, আসো। কত বড় আমটা, এই যে। চলো কাটি। এরকম হাফ কাঁচা পাকা, চলে আসো। মাটিতে রেখে রেখে খেতে এটার একটা আলাদা মজা। অবস্থা
মুখে দে মুখে দে টক আছে আমটা খেয়ে আবার লেগে গেছি কাজে। আর এই জিনিসটা কে কে পছন্দ করো আর কে কে অপছন্দ করো জানাইবা। আমি তো অপছন্দ করি না। হ্যাঁ, এক সময় আসছিল খুব অপছন্দ করতাম, খুব ঘৃণা করতাম, কিন্তু ওখানে তো অভ্যাস হয়ে গেছে। আর এখন যে জায়গা থাকি এই জায়গা তার এসব নাই, গোবর নাই, মাটি কাদা নাই, পাকা হয়ে আছে। তো আমি এখানে গেলে কিন্তু গোবর মানে হাতানো হয় গর্দ জলে লাগে। তো এটা তো আমরা তো একদম বিষ্ণু যেটা মানি, গোবর ছিটা দিলে মানে গঙ্গা জলের থেকেও পবিত্র। মানে গোবর জল যদি উঠানে ছিটা দেওয়া যায়, যতটুকু গঙ্গা জলে মানে আমরা পবিত্র মানি, এটা কিন্তু গোবরটাও আমরা এতটুকুই পবিত্র মানি। তো কারা কারা এটারে পছন্দ করো তোমরা অবশ্যই জানাইবার, কারা কারা অপছন্দ করো। বারান্দা বিল্লি শুয়ে রয়েছে, বারান্দাটা এদিকে লাকড়ি, এদিকে লিপসি না, এই জায়গাটা লিপসি, গড় লিপসি। মানে আমি বাবার বাড়িতে এলে আমার এই কাজটি থাকে, গড় লেফা, তারপর আনলা গুছানো হয়েছে না, বিকালে গুছামু কারণ কালকে যামুগা। তারপরে এই ঘর লেপসি, সব মানে এলোমেলো আছে, লেপা নিছি। এটা হচ্ছে খাবার ঘর, এটাও লেপসি, এখানে খাওয়া হয়, এখানে ভাত রাখা হয়। আর এইখানটাই বৃষ্টি থাকলে রান্না হয়, এই জায়গাটা লেপসি, যে জায়গায় বৃষ্টি থাকলে রান্না হয়। তো এইটা একটা চুলা দেখতে পাইতেছো, চলো তোমরা আমরা বাড়িতে মা কয়টা চুলা আছে, কয়টা চুলা ব্যবহার করে দেখাই। এটা মানে বেশি বৃষ্টি থাকলে যদি বাইরে না যেতে পারে তাইলে এই চুলাত। তারপরে দেখো এই যে একটা তলা নাই, চুলার তলা নাই, মানে বলটা ভেঙে গেছে পুরাটাই। তো এটাও মানে গলাটা ফাইটে গেছিলো, এটাও একটু লেপা দিলাম। তো আজকে কালকে রাঁধছি এটার মধ্যে, কারণ কালকে তো বৃষ্টি হয়েছিল। তো এদিকে কিন্তু এটা দুই দুই চোখ যে চুলা থাকে ওইটা আছে, ওইটা মানে কোনো অনুষ্ঠান হইলে, ছোটো মোটো অনুষ্ঠান মানে পৌষ সংক্রান্তির সময় ওইটাতে রান্নাও। এটা গরম জল সোনা স্নান করবো। এরপরে দেখা আবার এইদিকে আছে, এটার মধ্যে ধান সিদ্ধ করা হয়। আর কোনো মানে মনসা পূজা করে, আমরা মনসা পূজার সময় খিচুড়ি টিচুড়ি করলে এটাত করে, এটা লেফা হয়েছে না। আর এইটা কালকে ভাঙ্গে গেছিল গা, মা এটা লেপছে তো ভিজা ছিল, তার লাগে বাবু আবার ওইটার মধ্যে গিয়ে গরুর জল করছে। তো ওইটাতে রান্না হয়েছে আজকেও। এটা কালকে মা লেপছিল, ফাইটটা গেছিল গা, আমি আজকে আবার লেপছি। আমার আউস কত টোকাইতেছে বুঝতেছি না, সাইডে বাইডে মুরগ কক কাক কক কুক করতেছে। চলো এটার দইরে কে কে খাইবা চলে আসো আমরা বাড়িতে। সারাদিনের কাজকর্ম দেখালাম, রাত্রিবেলা দেখো সোনার দাদুর মাথা আশ্রয় দিতে আছে, বাবার মাথায় চুল নাই কিন্তু সোনা আশ্রয় দিতে আছে। তো ভাবলাম তোমরা লোকে একটু শেয়ার করি। তো কেমন লাগছে আমার আজকের কাজকর্ম, গোবর ধরা, আম খাওয়া, সোনা দাদা দূরে যত্ন করা, তো সবটা ভিডিও মিলে তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা। আজকের মতো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।